প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ২ মাস পরে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো, সেটা হচ্ছে বাস্তব কিছু কাহিনী কথা কিংবা সে বিপদগুলো আপনাদের সাথে ঘটনাগুলো অনেক ব্যক্তির সাথে ঘটে থাকে। আসুন, কি বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি যে আশা করি শেষ পর্যন্ত বিস্তারিত সম্পর্কে একটু দেখবেন এবং বুঝবেন মনোযোগ সহকারে। তো বেশি কথা না বলে ভিডিওটি আজকে শুরু করতে যাচ্ছি ইসমাইল বাংলার পক্ষ থেকে। যেমন হচ্ছে, আপনি যদি ঢাকা শহরে যদি থেকে থাকেন, অবশ্যই কিন্তু আপনার যে কোনো বাসা আপনাকে নিতে হবে। আপনি বাসায় যে কোনো জায়গায় বাসা নিতে পারেন, কিন্তু বর্তমান জামানায় কিন্তু এখন বর্তমানে অনেক বাসায় গ্যাস পাওয়া যাচ্ছে না। বেশি পরিমাণে বাসায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার গ্যাস পাওয়া গেলেও তাদের ভাড়া বেশি, রুম ভাড়া বেশি দিতে হয়। আবার হচ্ছে যাদের বাসায় গ্যাস নাই কিংবা তাদের হচ্ছে থাকার ভাবে নিয়ে কিছু বিস্তারিত যেমন কথা কিছু, যেমন একটা ব্যক্তি যে কিছু কিছু মানুষ হচ্ছে ঢাকা শহরে থাকে, পরিশ্রম করে পরিশ্রম করে টাকা উপার্জন করে। এই ক্ষেত্রে কি হয়, অনেক মানুষ হচ্ছে ব্যাচেলর থাকে কিংবা ফ্যামিলি বাসা থাকে। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বেশিরভাগ এখনকার সময় হচ্ছে রুমের ভিতর অনেকে রান্নাবাড়ি করে খায়। এই ক্ষেত্রে কি হয় যে যে বাড়িওয়ালা যে রুম বাসা মানে রুম আপনাকে বাসা ভাড়া দিয়েছে, তারা কি করে, রুমের ভিতর কিছু করা যাবে না কিংবা দুইজনে কিংবা তিনজনের বেশি থাকা যাবে না, কিন্তু তারা মাস শেষে কিন্তু ঠিকই বাসা ভাড়া নিয়ে নেয়। এর ভিতরে আপনাকে চাপায় দেয় কারেন্ট বিল, এর উপর চাপায় দেয় আপনার গ্যাস বিল, এর ভিতরে আপনাকে চাপিয়ে দেয় ময়লার বিল, মানে বাসা বিল ভাড়ার ভিতর আপনাকে চাপানোর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আপনার মাসে যদি ৫,০০০ টাকা যদি বাসা ভাড়া দিতে হয়, তাহলে কয় টাকার ইনকাম প্রয়োজন আছে? কারণ যে যেমন পারতেছে সে সেরকম ভাবে টাকা নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। আপনি ২০,০০০ টাকা বর্তমান জামানায় ২০,০০০ টাকা কি ১৫,০০০ টাকা বেতন পাচ্ছেন, কিন্তু বেতন আপনি ধরে রাখতে পারবেন না। কারণ হচ্ছে কি, আপনার ব্যবসা বাণিজ্য যারা আছে, মানে ব্যবসা বাণিজ্য যারা করতেছে ঢাকা শহরে, আপনার কাছ থেকে তারা নিয়ে যাবে। তারা হচ্ছে পলিটিক্স এখন বর্তমানে খাটিয়েছে যে তারা পরিশ্রম করে ঋণ হোক আর যেই হোক না কেন, তারা একটা বাসা তুলবে, বাসা ভাড়া দিবে আপনার কাছে। আপনি বাধ্যতামূলক ওই বাসায় থাকতে হবে ৪ থেকে ৫,০০০ টাকার ভিতর কিংবা ১০,০০০ টাকা বাসা ভাড়া আছে। এখন বাই চান্স হচ্ছে, আমার কথা হচ্ছে কি, আপনি যেমন একটা মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, একটা বাসায় আছে, সে রুমের ভিতর রান্না বাড়া করে খায়। তো এই ক্ষেত্রে কি হয় যে রুম ভাড়া যখন হচ্ছে জানুয়ারিতে ২০২৫-এর জানুয়ারিতে যখন রুমে আসবে, তখন হচ্ছে ভাড়া ছিল ২২৫০ টাকা। তো বাড়িওয়ালা কিংবা ম্যানেজার হচ্ছে দায়িত্ব নিয়ে সে হচ্ছে বাসা ভাড়া বাড়িয়েছে ২৫০০ টাকা হয়েছে, মানে আরো হচ্ছে ২৫০ টাকা বাড়তি হয়ে গেছে, মানে ২৫০০ টাকা বাসা ভাড়া হয়ে গেছে। এখন তিনি বলছেন যে এখানে কারেন্ট বিলের সমস্যা হয় কিংবা ময়লার নিয়ে সমস্যার কারণে এই কারণে বাসা ভাড়া বাড়িয়েছে। বাসায় যারা থাকে তারা বলছে যে যে বাসায় তো আমরা থাকি, কিন্তু বাড়িওয়ালা তো আমাদের কিছু বললো না কিংবা ম্যানেজার আপনি কি ধরনের কি বলবেন। এই কথা নিয়ে যখন বলতে গেছে, যখন ম্যানেজার বলে কি যে আপনি বাসায় আছেন, বাড়ি ম্যানেজারের কিংবা বাড়িওয়ালার ফোন দেন। এখন ফোন কার কাছে দিবে, নাম্বার তো নাই, কোনো ভাড়াটের কাছে নাম্বার নাই। তিনি ম্যানেজার মন খুশি ১ বছরও যায় না কিংবা ৬ মাসের ভিতর ৩ বার রুম ভাড়া বাড়িয়েছে। ৩ বার রুম ভাড়া বাড়িয়েছে এরকম ভাবে। আবার কেউ যদি রুমের ভিতর রান্না করে খায়, তারপরে তাদেরকে মানে গায়ে মানে হাত তুলে এসে মারতে আসে, মানে গায়ে হাত তুলে এসে মারতে আসে তাদের। এই ক্ষেত্রে একটা ভাড়াটের সাথে এইভাবে ঝগড়া পেঁচাল লাগিয়ে দেয়। কিংবা এখন বর্তমান জামানায় কিন্তু বেশি পরিমাণে বাড়িওয়ালায় মানে বাড়িগুলো আছে, সেই বাড়িতে ম্যানেজার আছে, ম্যানেজার গুলো দায়িত্ববান পালন করতেছে। কিংবা বাড়িওয়ালাও জানে না যে বাসা ভাড়া আমার কত যাচ্ছে। তিনি তো লিগেল ভাড়া বাড়ি ২২৫০ টাকা, তিনি আবার মাতবাড়ি করে বাসা বাড়িয়েছে ২৫০০ টাকা হয়েছে। এর ভিতরে আবার ১০০ টাকা আবার বাড়িয়েছে, বাড়ানোর পরে এখন ২৬০০ টাকা। ২৬০০ টাকা বাসা ভাড়া নেয় প্রতিটা রুমমেন্টের কাছ থেকে, প্রতিটা বাসা থেকে নেয় হচ্ছে ২৬০০ টাকা। এই ২৬০০ টাকা নিয়ে বলে মালিক বলে জানেই না, মালিক বলে জানে না। এই ক্ষেত্রে অনেক অনেক মানুষের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে যে মানে অনেক বাসা বাড়িতে এখন মনে করেন যে আপনি বাই চান্স একটা রুমের ভিতরে রান্না করে খান, এই রান্নার ক্ষেত্রে আপনার
যে বাসা বাড়িতে থাকেন, যে বাহিরে গ্যাসের বোতল নেওয়া আসা এটা ভেজাল হয়। এই কারণে আবার বাহিরে যদি গ্যাসের বোতল রাখেন কোনো সেফটি নাই, যখন তখন চুরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি কি করেন, রুমের ভিতরে রান্না বান্না করেন। কিন্তু রুমের ভিতরে রান্না করতে আপনার একটা বিপজ্জনক পায়, কিন্তু তারপর আপনি রুমের ভিতরে রান্না করেন, কিন্তু আপনার যদি বিপদ হয় কেউ কিন্তু পাশে দাঁড়ায় না। এই ক্ষেত্রে কি হচ্ছে যে অনেক বাড়িওয়ালা আছে যে আপনি চাপ সৃষ্টি করে বাসা ভাড়া নিয়ে নিচ্ছে। আবার ম্যানেজার গুলো আছে যে দায়িত্ববান ম্যানেজার গুলো আপনার যেকোনো মূল্যে আপনার বাসা থেকে বের করে দিবে তারা। যেকোনো মূল্যে বাসা থেকে বের করে দিবে, আবার আপনার কাছ থেকে ভাড়া রেখে বাসা থেকে বের করে দিবে। আমার এখানে কথা, আপনাকে যদি বের করে দেয়, তাহলে আপনি যদি এই মুহূর্তে বলেন যে ভাই আমি এখান থেকে আমি বাসা ছেড়ে চলে যাবো, তাহলে পরে আপনি কি অগ্রিম ভাড়া ২ মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিয়ে আপনাকে চলে যেতে হবে। তার মানে কি তিনি বোঝাতে চাচ্ছে যে আপনার বাসা যদি এখন এই মুহূর্তে খালি করে দেন, তাহলে তো বাসাটা ফাঁকা থাকবে, তাহলে রুম ভাড়া কোথায় পাবে? এই কারণে তারা ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম ভাড়া ২ মাসের অগ্রিম রাখতে চায়। আচ্ছা, বাড়িওয়ালা যে একটা মানুষের যে জোর জবত করে একটা বাসা থেকে তাড়িয়ে দেয় কিংবা ভাড়া না দেওয়ার কারণে, যেকোনো মূল্যে তার চাকরি নাই কিংবা চাকরি এখন নাই কালকে হবে, এক্ষেত্রে তাদের কাছ থেকে অগ্রিম ভাড়া কিংবা তাদেরকে বাসা থেকে বের করে দেয়। আচ্ছা, তার তার কাছ থেকে যে তাকে যে বের করে দেয় তার কাছে কি সে কি তাকে অগ্রিম টাকা দেয়, মানে ২ মাসের অগ্রিম ভাড়া দেয়? না। এক্ষেত্রে কি হয় যে আমাদের দেশের ভিতর যে আইন প্রশাসন যতই থাকুক, আপনার বিপদের সময় কেউ আপনার পাশে দাঁড়াবে না। যেমন বর্তমান জামানায় হচ্ছে যে যেমন সুযোগ পাচ্ছে সেই রকম ভাবে সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে আমার আপনার কাছ থেকে। সেটা মনে করেন যে হোক বাড়িওয়ালা, সেটা হোক কোনো ব্যবসায়িক, সেটা হোক গাড়ি ঘোড়ায় চলতে যাচ্ছেন, হাঁটতে যাচ্ছেন, চলতে যাচ্ছেন, যেকোনো মূল্যে আপনাকে বিপদে পড়তে হবে। কারণ বিপদে পড়ার জন্য একমাত্র মনে করেন যে কিছু কিছু মানুষের জন্য আপনি বিপদে পড়বেন। আপনি বিপদ ডেকে আনলেও মনে করেন যে বিপদ আপনি ডেকে আনবেন না, কিন্তু তারপর আপনাকে তারা বিপদে ফেলে দিবে।